মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূলের জেলা শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ, মানুষের সামনেই বার্তা দিতে জেলা পর্যায়ে জনসভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দিনহাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পার্থপ্রতিম রায় প্রমুখ। এদিনের এই জনসভায় 30 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলের তরফ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে তাহলে আমাদের 15টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে। দিনহাটায় বিজেপির কোনো দাদাগিরিকে বরদাস্ত করা হবে না। তিনি বলেন, গত লোকসভা ভোটে এমনকি বিধানসভা ভোটেও তৃণমূলের কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে। ওই টাকা বেমানির কাছে টাকা। এবার যাতে ওরা এটা করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, সংবাদ মাধ্যমের একটি অংশ বিচার ব্যবস্থার একটি অংশ, এমনকি কোচবিহার জেলা পুলিশের একটি অংশ বিজেপিকে মদত দিচ্ছে। গত দুদিন ধরে দিনহাটার বিভিন্ন এলাকায় একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি। মন্ত্রী বলেন, সংসদে হামলা হয়েছে, এর জন্যই অবশ্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়, অথচ তাদের যে সেখানে নিরাপত্তা দেওয়ার কথা তারা বিজেপির গুন্ডাদের পাহারা দিচ্ছে। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে 2 লক্ষ ভোটে জেতাতে হবে। পাশাপাশি উদয়ন গুহ সিপিআইএম এর সমালোচনা করেন। তিনি বলেন, শুভেন্দু আর সুজন চক্রবর্তী একই সুরে কথা বলেন। সিপিআইএম এখন ইনসাফ যাত্রা করছে, তাদের কাছ থেকে মানুষ 34 বছর কোনো ইনসাফ পায়নি, আজ তাদের মুখ থেকে এই ইনসাফ কথা মানায় না। সবাই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কিছু কিছু সংবাদ মাধ্যমে তৃণমূলের মধ্যে ঐক্য নিয়ে কথা প্রচার করে থাকেন, এটা সঠিক নয়। বিজেপিকে উৎখাত করার জন্য বর্তমানে তৃণমূল ঐক্যবদ্ধ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নের কাজকর্ম চলছে। 72টি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন শুরু হয়েছে, একে আরও ত্বরান্বিত করতে হবে। এর জন্য তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আগামী লোকসভা ভোটে তৃণমূলকে জিততে হবে। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে। ওরা ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করতে হয়। কোচবিহারের রথযাত্রার নামে বিভেদ ছড়ানোর জন্য চেষ্টা করছে বিজেপি। মানুষ তাকে প্রতিহত করেছে, কারণ কোচবিহারে ওই রথে চড়ার অধিকার একমাত্র মদন মোহন ঠাকুরেরই রয়েছে, আর কারণ নেই। ওই যে গোসাইয়ের নাটাবাড়িতে এমএলএ, তাকে নিয়ে তাহলে উত্তর কন্যায় ঢুকতে দিতে হবে। কথা নেই, বার্তা নেই, উত্তর কন্যায় ঢুকতে দিতে হবে। পুলিশ আটকিয়েছে। পরে আমার সেক্রেটারি তিনি বললেন যে স্যার, ওরা বলছে ওদের আটকিয়ে দিয়েছে, ঠিক আছে ওরা আসুক, আমরা ওদের সাথে কথা বলবো। ও ডাকতে চলে গেল, ও নিজে চলে গেল ওখানে, যে আসুন আমি আছি, আমার মন্ত্রী আছে, আপনাদের কি বক্তব্য সেটা শুনবো। যখন সেক্রেটারি সেখানে গিয়ে ওদের ডাকতে গেল, দেখলো যে তো খেলাটা জমলো না, তখন বললো না আজকে যাব না, কোর্টের থেকে অর্ডার নিয়ে এসে যাব। এ বেটা হাঁটতে যায় সেটাও কোর্টের অর্ডার নিয়ে যায়, আর কোর্টের অর্ডার নিয়ে বিয়ে করবে বলে কোর্টের অর্ডার পায়নি, এখন পর্যন্ত অন্যের বউকে বিয়ে করতে পারেনি। এই তো হচ্ছে এদের চরিত্র। অন্যের বউকে বিয়ে করবে বলে বসে আছে, কিন্তু যেহেতু কোর্টের অর্ডার পায়নি তাই বিয়েটাও করা হয়নি, আর পাগলামি করে বেড়াচ্ছে। আর এরা যদি সরকারে শুধু টিভিতে মুখ দেখায়, মানুষের কাছে যায় না। 3 বছর হলে 6টা এমএলএ এটা বিজেপির, এগুলো সব হলো অক্করবাক খোসকার ঢেকি, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। এই অক্করবাক খোসকার ঢেকিগুলা ভোটের মাধ্যমে তাড়াতে হবে, ধুয়ে সাফ করে দিতে হবে। তার জন্য বুথ থেকে আরম্ভ করে জেলা পর্যন্ত সবাইকে এক কাট্টা করতে হতে হবে। নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে, মান অভিমান মিটিয়ে এক ছাতার তলায় আসতে হবে। তৃণমূলের ঝান্ডা, মমতা ব্যানার্জির ঝান্ডা নিচে আসতে হবে। আমরা মমতা ব্যানার্জির হাতে এই সিটটা তুলে দিতে চাই, শুধু সেটাই নয়, রাজ্যের 42টা সিট মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়ে মমতা ব্যানার্জিকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই। তার জন্য আপনাদের সমর্থন চাই। আমরা মানুষের দরজায় দরজায় যাব। জেলা সভাপতি ঘোষণা করেছে, বিধানসভা ভিত্তিক, ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সৈনিক আমাদের ঝাঁপিয়ে নামতে হবে। মহিলাদের 50% ভোট রয়েছে। আলাদা দাম, হিন্দুদের জন্য আলাদা দাম। কেউ বলতে পারবে কোন হিন্দু ভাইরা
যারা বিজেপি করেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে সারের দোকানে লেখা আছে যে হিন্দু নিলে সুপার ফসফেট সার 400 আর মুসলমান নিলে 700। কোথাও নেই, কোথাও নেই দ্রব্য মূল্য। হিন্দু মুসলমান সবাইকে সমানভাবে তার দায়ভার বহন করতে হচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি বিজেপির কাছ থেকে? কি হিন্দুত্বের কথা আর কি বলবে? 10 বছর ধরে ক্ষমতায় ছিল, আর মানুষকে কি বলবে? এটা তো নয় যে আমরা এই প্রথম ভোটে দাঁড়াইছি, আমাদের ভোট দাও, আমরা ভোটে জিতলে তোমাদের জন্য এই করবো। অনেক স্কিম বলেছে, 2014 বলেছে, 2019-এ বলেছে, 2021-এ বলেছে। শুধুমাত্র মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যার প্রতিশ্রুতি, মিথ্যার ফুলঝুরি। এই মিথ্যাকে রোধ করতে হবে, এই মিথ্যাকে উৎখাত করতে হবে। আমাদের মনে রাখতে হবে 2024-এর লড়াইতে আমরা যদি জিততে না পারি, এটাই হবে ভারতবর্ষের শেষ নির্বাচন। কারণ যেভাবে বিজেপি তার ক্ষমতাকে কুক্ষিগত করে, নির্বাচন কমিশন, কোর্ট, বিচার ব্যবস্থাকে নিজেদের করায়ত্ত করতে চাইছে, ফেসিবাদী কায়দায় গোটা শাসন যন্ত্রটাকে আরএসএস এর মধ্যে নিয়ে যেতে চাইছে, তাকে রুখে দিতে গেলে এই 2024-এর লড়াইতে আমাদের জিততে হবে। এর বিকল্প নেই। আজকে এখানে মানুষ আছেন, আজকে মাথার পর মানুষ